এখন আমরা পৃষ্ঠা নাম্বার 21 নিয়ে আলোচনা করব। এবার আমরা জেনে নেব এই পৃষ্ঠা থেকে আমাদের পরীক্ষার জন্য কি কি প্রশ্ন রেডি করতে হবে। প্রথম প্রশ্ন, টিকা লেখো গ্রানাইট শিলা। প্রথমে জানব গ্রানাইট শিলার সংজ্ঞা, অর্থাৎ গ্রানাইট শিলা কাকে বলে। প্রধানত মহাদেশীয় ভূত্বক গঠনকারী আগ্নেয় শিলাই হলো গ্রানাইট। এবার আমরা এই শিলার বৈশিষ্ট্যগুলি জানব। গ্রানাইট শিলা কোয়ার্টজ, ফেলসপার, মাইকা ও হর্নব্লেড খনিজ দ্বারা গঠিত। নেক্সট, এই শিলা হালকা সাদা ধূসর বা গোলাপি রঙের হয়। পরের পয়েন্ট, এই শিলা অপ্রবেশ্য, খুব ভারী ও শক্ত হওয়ায় ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব বেশি। পরের পয়েন্ট, ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধায় এই শিলার দানাগুলি কিছুটা বড়। লাস্ট পয়েন্ট, গ্রানাইট শিলায় গঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত গোলাকার হয়। এবার আমরা ব্যাসল্ট শিলার সংজ্ঞা ও বৈশিষ্ট্য জেনে নেব। গ্রানাইট ও ব্যাসল্ট দুটিই কিন্তু আগ্নেয় শিলা। মহাসাগরীয় ভূত্বক গঠনকারী আগ্নেয় শিলাকে ব্যাসল্ট বলে। এই ব্যাসল্ট শিলার বৈশিষ্ট্য হল কোয়ার্টজ, ফেলসপার, অলিভিন ও পাইরক্লিন খনিজ দ্বারা ব্যাসল্ট শিলা গঠিত। নেক্সট, এই শিলা খুব শক্ত, ক্ষয় প্রতিরোধী, খুব ভারী গাঢ় ধূসর থেকে কালো রঙের হয়। নেক্সট, ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে চ্যাপ্টা আকৃতির ভূমিরূপ দেখা যায়। পরের পয়েন্ট, ব্যাসল্ট শিলায় উল্লম্ব দারণ ও ফাটলের সংখ্যা খুব বেশি হওয়ায় এর প্রবেশ্যতা যথেষ্ট বেশি। লাস্ট পয়েন্ট, খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হওয়ায় এর দানাগুলো বেশ সূক্ষ্ম হয়। পরের প্রশ্ন, পাললিক শিলার সংজ্ঞা লেখো, অর্থাৎ পাললিক শিলা কাকে বলে সেটাই আমরা জানব। বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূত্বক ক্ষয় হয়ে সৃষ্ট পলিরাশি সমুদ্রগর্ভ, হ্রদ, নদীর তলদেশ প্রভৃতি অংশে সঞ্চিত হয়ে প্রবল চাপ ও তাপে শিলায় পরিণত হলে তাকে পাললিক শিলা বলে। পলল দ্বারা এই শিলা গঠিত বলেই একে পাললিক শিলা বলা হয়। এবার আমরা পাললিক শিলার বৈশিষ্ট্য সম্পর্কে জানব। পাললিক শিলায় স্তর দেখা যায়। পলিকণার আয়তন, রং প্রভৃতির সাহায্যে স্তর বোঝা যায়। নেক্সট, একমাত্র পাললিক শিলাতেই জীবাশ্ম থাকে। পরের পয়েন্ট, পাললিক শিলায় অনেক সময় কর্দম ফাটল, জলের দাগ, বৃষ্টির চিহ্ন, ঢেউয়ের দাগ প্রভৃতি দেখা যায়। নেক্সট পয়েন্ট, পাললিক শিলা সাধারণত সছিদ্র হয়, তাই এই শিলা প্রবেশ্য শিলার উদাহরণ। লাস্ট পয়েন্ট, পাললিক শিলার মধ্যে মূল্যবান জ্বালানি, খনিজ, কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সঞ্চিত থাকে। আজ ভিডিও এখানেই শেষ করছি। চলে আসবো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে।